আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ জাফর বরকত, জিএসএমএস, ঢাকা। আজকে আমি অশ্ব বা পাইলস রোগ সম্পর্কে কিছু সামান্য সংক্ষেপে আলোচনা করব এবং এর ওষুধ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। এবং চ্যানেলটা ভালো লাগলে এবং চিকিৎসা বিষয়ক ডাক্তার যে হোমিওপ্যাথি ডাক্তার তাদের জন্য তারা উপকৃত হবেন, বেনিফিটেড হবেন, এবং যারা হোমিও শিখছেন তাদের জন্য এটা উপকার হবে বলে আমি মনে করছি। এবং প্র্যাকটিস করবেন এবং পড়াশোনা করবেন, স্টাডি করবেন, যার ফলে আপনি হোমিওপ্যাথি ডাক্তার ভালো হতে পারবেন। এবং উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট বি এ গুড ডক্টর। তো মলদ্বার অর্শ বা পাইলস বা বিভিন্নজন বিভিন্ন ইয়েতে ডাকে, বলেন একে। এবং অর্শ পাইলস মলদ্বারের বিভিন্ন জাতির রোগ আছে, তার মধ্যে একটা হচ্ছে পাইলস। মলদ্বারের ভিতর বাইরে শিরা যদি গর্জিত হয়ে যায়, শিরা বেড়ে যায় এবং মটরের মতো একটা বলি উৎপন্ন হয় বা দানা হয়, গুটি হয়, এবং এটা আমরা তাকে অশ্ব বলি। কখনো কখনো দেখা যায় যে এটা আঙুরের মতো অনেকগুলো হয়ে যায়, এবং মলদ্বারের বাইরে থাকলে এটাকে আমরা বহির্বলি বলি, এবং মলদ্বারের ভিতরে থাকলে এটাকে বলে অন্তঃবলি। যাই হোক, এই হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ আছে যেগুলো আপনি খাওয়ার দ্বারা অনেক উপকৃত হবেন, এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন নাক্সভমিনা, যদি কোষ্ঠকাঠিন্য বা কষা হয়, কষা হওয়ার ফলে যদি আপনার এটা হয়, নাক্সভমিকা 30 দিনে 3 বার খেতে পারেন, অথবা 2 বার খেলে হবে 1 ফোঁটা করে। 30 পাওয়ার 1 ফোঁটা সকালে খালি পেটে, বিকালে 1 ফোঁটা, এবং রাতে শোয়ার সময় 1 ফোঁটা খেতে পারেন, অথবা 2 বার করে প্রতিদিন 7 দিন চালিয়ে যাবেন। তারপরে ওষুধ চেঞ্জ করবেন, পরবর্তীতে 30 খাওয়া বাদ দিয়ে আবার 200 খাবেন। এবং যারা পানি পান করে, সালফার একটা ওষুধ আছে মলদ্বারের, যারা জ্বালা যন্ত্রণা হয়, বারবার পায়খানা করা হচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না মোটে, তারা সালফার ওষুধটা খাবেন। এটাও 30, সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা খাবেন, এবং কয়েকদিন 7 দিন খাওয়ার পর আবার ওষুধ চেঞ্জ করবেন এবং এটার মাত্রা 30 করবেন। আর যদি রক্ত যায় তাহলে হ্যামামেলিস ওষুধটা খুব কার্যকরী ওষুধ, ইফেক্টিভ মেডিসিন। এটা খেলে আপনি যদি রক্ত যাওয়া বন্ধ হবে ইনশাআল্লাহ। তারপরে একটা আছে স্কিউলাস হিপস, যারা ভিতরে ভয়ানক ব্যথা আমাশা থাকে এবং পিঠে ব্যথা থাকে, এবং স্কিউলাস ওষুধটা অবশ্য পাইলসের জন্য খুব ভালো ওষুধ। পুষ্টিকর খাদ্য খাবেন, শাকসবজি খাবেন, নেশা জাতীয় দ্রব্য পরিহার করবেন, জর্দা, আলবাদা, সিগারেট ত্যাগ করবেন, এবং পানি বেশি খাবেন। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকবেন। স্কিউলাস হিপস ওষুধ, নাইস ভূমিকা, সালফার এবং কলনসোনিয়া, আরও ওষুধ আছে। এগুলো প্র্যাকটিস করবেন, অথবা ডাক্তার বলেন হোমিওপ্যাথি ওষুধ খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।